أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا وقال رسول الله صلى الله عليه وسلم أما والله إني لأخشاكم لله وأتقاكم له لكني أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني وقال تعالى في شان حبيبه ورسوله مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআসসাস মুকাররাম উলামায়ে কেরাম সম্মানিত মুফতিয়ান একরাম দিনদার মুসলিম ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1433 হিজরি সনের 12 শাওয়াল তারিখে সালাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক খুতবা চলতেছিল আল আকিদা আল ইসলামিয়া আলা দাওইল কুরআনিল কারীম ওয়াস সুন্নাহ আন-নববিয়্যা, অর্থাৎ কোরআনে কারীম এবং সুন্নাত নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে ইসলামী আকীদার বিভিন্ন দিক ও বিভাগ। এই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে 34টি খুতবা এই ইসলামী আকীদার উপরে পেশ করেছি। আজকে ইনশাআল্লাহ 35তম খুতবা পেশ করা হবে। আমাদের গত খুতবাগুলোতে আলোচনা চলতেছিল আমাদের যেই কালেমাতুশ শাহাদা পাঠ করে আমরা ঈমান আনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার যে দ্বিতীয় অংশটা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
এই বিষয়ের উপরে আমাদের খুতবা চলতেছিল। আমরা ইতিপূর্বে বলেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে ঈমান আনার অর্থ হলো 12টি বিষয়ের উপরে ঈমান আনা। 12টি বিষয়কে দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করা। এই 12টি বিষয়ের আমরা ইতিপূর্বে 5টি বিষয় আমরা আলোচনা করেছি। প্রথম বিষয়টি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাত দান করেছেন, নবুয়ত দান করেছেন, এই কথার উপরে দৃঢ়ভাবে ঈমান আনতে হবে। দ্বিতীয় বিষয় ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়ত এবং রিসালাত লিল আলামিন কাফা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলম যতদূর বিস্তৃত তত